নরেন্দ্র মোদী বলো বিজেপির যে দালাল, তারা কি আমাদের খাওয়া দাওয়া দেয়? আর তাদেরকে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা মাগিলাকে সুন্দরী গান মারবো, আমরা ফোনে সবসময় দেখি। নরেন্দ্র মোদী বলেছিল রোহিঙ্গারা বাদ যাবে, নাম বাদ যাবে, কি বলবো? একটা ঠ্যাঙাতে হবে, রোহিঙ্গারা ঠ্যাঙাতে হবে। 5টা বাচ্চা, আমার দেশে 6টা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় টু ভিডিও অফিস। হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে নির্বাচন কমিশনার মানুষকে হয়রানি দিয়েছে, আমার পাশে এই যে বয়স্ক মানুষটা আছে, এই মানুষটাকে একেবারে নির্বাচন কমিশনার হিয়ারিং এ ডাক করেছে। এই মানুষটা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই মানুষটা কান্নাই ভেঙে পড়েছে। হ্যাঁ, কোথায় গেল সরকার, কোথায় যাচ্ছে আস্তে আস্তে দেশটা? আমাদের মতন দেশ আর যারা দিন আনে দিন খায়, জোর মজুরি খাটে, তাদেরকে এই যে কাজবাজ ছেড়ে দিয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন একটু ঘোরান, এবং কত মানুষ আছে দেখতে পাচ্ছেন। এত মানুষের কাজ বাদ ছেড়ে দিয়ে এই যে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছে, এই নির্বাচন কমিশনার এত মানুষেরকে এত কষ্ট দিচ্ছে, এদের কি রোজের দাম দেবে? এদের কি রোজের দাম দেবে? 1 কোটি রোহিঙ্গা আছে, শুভেন্দু অধিকারী বলেছিল। দেখা যাচ্ছে এখানকার নাগরিক যারা, এখানকার বাসিন্দা যারা, তাদেরকে হিয়ারিং এ ডাক করেছে। 2002 সালে নাম টাকার পরেও সেই মানুষদের হিয়ারিং এ ডাক করেছে। এই যে বয়স্ক মানুষ, 2002 সালে নাম আছে এদেরকে, আমাদের কাগজ দেখিয়েছে। আপনার কি কারণে? একবারে মোদী সরকার যা করতেছে, একেবারে মানে মেরিয়াল তোমার তাল করতেছে। এই কাজ না করলে খাবোটা কি? খাতি তো হবে। আর তোমার বলতেছে বারে বারে, এটা তো থামে না, পুলিশ ধাক্কা ধুক্কি বেঁধে শুধু। এই যে শুভেন্দু অধিকারী বলেছিল যে বাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে, আপনার বাড়ি কোথায়? এই পূর্ব কাটেলিয়া। খালি ও বলেছিল রোহিঙ্গারা বাদ যাবে, নাম বাদ যাবে, কি বলবেন? একটা ঠ্যাঙাতে হবে, রোহিঙ্গারা ঠ্যাঙাতে হবে। আপনার বয়স কত? 60। 2002 লিস্টে নাম আছে? একদম এক্ষুনি দেখতে দেবো। তারপরে হিয়ারিং এ ডাক করেছে। হ্যাঁ, আপনার কিসের নোটিশ দিয়েছে? বাচ্চা কাচ্চা বেশি, 5টা বাচ্চা, আমার দেশে 6টা। তাহলে ওই রেশন কার্ডটা মোদী সরকারকে যান বলেন। মোদী সরকারের কাছে তো যাইতে হবে। হ্যাঁ, আপনার যে বাচ্চা কাচ্চা বেশি দিয়েছে, তার মানে রেশন কার্ডও দিতে হবে। হ্যাঁ, রেশন কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, আই কার্ড দিতে হবে। আর সওগাত মোল্লা না থাকলে আজ করে সব ধলেচ্ছ হয়ে যেত। সওগাত মোল্লা? হ্যাঁ, সওগাত মোল্লা উন্নয়ন করছে। গরিব বাবা, উন্নয়ন মানে কি? রাস্তাঘাট, আলো, লোকের খাবার এটা দিচ্ছে, জামা গেঞ্জি। কিন্তু এসে দেখে যাক, সব আমরা রোহিঙ্গা, বুঝলে? সব রোহিঙ্গার কাগজপত্র। আমি MM করেছি আলী ইউনিভার্সিটি থেকে, আমিও রোহিঙ্গা শুভেন্দুর কথা অনুযায়ী। শুভেন্দু এসে চেক করুক, আর কি করবো? মানুষের যে হয়রানি বা হেনস্থা, কি বলবেন? কি বলবো, সবাই বলছে, আমি আর কি বলবো? তো অনেক অসুস্থ, তারপরে আপনাকে ডাক করেছে নির্বাচন কমিশনার। আপনার কত বয়স হয়েছে? বয়সে কাগজে পেয়েছে আমি জানি। এত বয়স হয়েছে মানুষটা? বলো। আপনিও হিয়ারিং এ এসেছেন? হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার দেখা যাচ্ছে যে আপনি অনেক অসুস্থ, তারপরে আপনাকে দাঁড় করিয়ে রেখেছে এখানে। বসেছিল আমাদের মাথা কনকন করতে মাথা ঘুরছি বলেন বসে পড়িস তো। মাথা ঘুরছে বলে আপনি বসে পড়েছেন। আপনার কত বয়স হয়েছে? কি করে বলি বলো দেখি? আমরা এটা তোমরা বোঝো, আমাদের ডাক্তার আমরা এসেছি। এই সাধারণ মানুষদের এত কষ্ট দিচ্ছে সামনে, এই যে 26শে বিধানসভা, এই দেখো না,